মা সাইকেলের জন্য দুনিয়া ছেড়ে চলে গেছে। হ্যাঁ, ওই সাইকেলটা একটা অভিশাপ। যে ওকে নিয়ে খেলতে গেছে সেই ধ্বংস হয়ে গেছে। আরে সেদিন তো মামার ভয়ে কিছুই করতে পারিনি। মামার এই অটোমেটিক সাইকেলটা বাজারের ভিতর নিয়ে গেলে কেমন হয় বলতো? কি বলিস এসব? যদি সাইকেলটা সত্যি সত্যি মানুষের ভিড়ে একা চলতে শুরু করে তখন তো কেলেঙ্কারি হয়ে যাবে। আরে আমরা তো কারোর ক্ষতি করছি না, আমরা তো শুধু পরীক্ষা করে দেখবো। শুধু একবার ভাব, আমরা যদি সাইকেলটার ভিডিও করতে পারি আর যদি একবার ভাইরাল হয়ে যায় কেমন হবে। কিন্তু কাজটা কিভাবে শুরু করবো? দাদু ভাইয়েরা, আজ আমি তোমাদের এক আজব সাইকেলের গল্প শোনাবো। দাদু আসসালামু আলাইকুম। দাদু, এই গ্রামে নাকি 1980 সালের একটা জিন সাইকেল আছে। জিন সাইকেল? আমরা বাংলাদেশ জাদুঘর থেকে এসেছি দাদু। এই ঐতিহাসিক সাইকেলটি আমাদের জাদুঘরে প্রদর্শনের জন্য সংগ্রহ করতে এসেছি দাদু। তাহলে তো আপনারা তহিদুল ইসলামের কথা বলছেন। সাইকেলটা খুব অদ্ভুত। আমরা সেটাই খুঁজতে এসেছি। আচ্ছা, এখন বলেন তো সাইকেলটা আমরা কোথায় গেলে পাবো? এই রাস্তা দিয়ে সামনে থেকে তারপরে ডান হাতে দেখবেন একটা বড় নারকেল গাছ। ওর সামনে যেই বাড়িটা দেখতে পাবেন ওইটাই তহিদুলের বাড়ি। জিন সাইকেল? আপনারা ভুল শুনেছেন, আমাদের কাছে এরকম কোনো কিছুই নেই। এগুলো মানুষের বানানো গুজব। আপনারা এখন আসতে পারেন। দেখুন, আমরা সব খোঁজ খবর নিয়ে এসেছি। দেখুন, আপনাদের হয়তো জানা নেই, 100 বছরের পুরাতন অথবা ঐতিহ্যবাহী তাৎপর্যপূর্ণ কোনো বস্তু যদি আপনারা লুকিয়ে রাখেন সেটি আইনত দণ্ডনীয় অপরাধ। এজন্য আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। হ্যাঁ, আমার কাছে সেই সাইকেলটা আছে। আমার দাদা 1925 সালে ব্রিটিশদের কাছ থেকে এই সাইকেলটা কিনেছিল। তারপর আমার বাবা সেটা ব্যবহার করতো। আমার বাবা মারা যাওয়ার আগে এই সাইকেলটা আমাকে দিয়ে গেছে। কিন্তু এই সাইকেলটার জন্য আমি আমার ওয়াইফকে হারিয়েছি। হ্যাঁ আব্বু, ওই সাইকেলটার জন্য আমি আমার মাকে হারিয়েছি। তুমি ওই সাইকেলটা জাদুঘরে পাঠিয়ে দাও। আমি এই অভিশপ্ত সাইকেল আমার বাড়িতে আর রাখতে চাই না। আপনারা যেহেতু এটিকে জাদুঘরে নিয়ে যেতে চান, তাহলে আজকে রাতের মধ্যেই নিয়ে যান। কষ্ট পাবেন না, আমরা আপনার অনুভূতি বুঝতে পারছি। এই শোন, আমাদের পরিকল্পনা যেন কোনোভাবেই ভেস্তে না যায়। একবার যদি আমরা এই জিন সাইকেলটা হাতে পেয়ে যাই তাহলে তো মামা পুরাই বাম্পার। ঠিক বলেছিস, মালটা হাতে পেলে নগদ 5 লক্ষ টাকা। জীবনে আর কি লাগে বল? 5 লক্ষ টাকা? আমার বাপ দাদার স্মৃতি, আমার পরিবারের অভিশাপ নিয়ে তোমরা ব্যবসা করতে আইছো না? দেখছি। তবে কথা কিন্তু একটাই, আমি নেবো 2.5 লাখ, তুই নিবি 2.5 লাখ। কোনো ঝামেলা করবি না কিন্তু, তাহলে কিন্তু এখান থেকে আমরা প্রাণ হাতে করে ফিরতে পারবো না। এখন চল কাজটা সেরে ফেলি। চল সাইকেলটা নিয়ে তাড়াতাড়ি কেটে পড়ি। কথা বলছে, দাঁড়া, ভয় পেলে চলবে না। এই এই তুই কি করবি? হ্যাঁ, তুই সামান্য একটা সাইকেল হয়ে আমাদেরকে ভয় দেখাস? আমি কি করতে পারি জানিস? এই নে আমার উড়ন্ত লাঠি। কি রে, তোর মুখে তো রক্ত বেরোচ্ছে। চল পালাই পালাই। এই যাই, আমার আব্বারও বাকি আছে। এবার খা আমার হ্যান্ডেলের কুত্তা। আমাদের আমাদের ছেড়ে দে, আমরা চলে যাচ্ছি। পালিয়ে